নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, কৃষকদের জন্য বিরাট খুশির খবর। কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পে প্রত্যেকটি কৃষক মাসে মাসে 1000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবে। আজকের ভিডিও থেকে আমরা দেখে নেব কৃষক বার্ধক্য ভাতা প্রকল্প কি, কোন কোন কৃষক আবেদন করতে পারবে, ফর্ম কোথায় পাবে, ফর্ম কোথায় জমা দেবে, আবেদন করতে গেলে কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত তথ্যটা আজকের ভিডিও থেকে ইন ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটি অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, অনস্ক্রিনে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু কৃষক বার্ধক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্রের ফর্ম। এই ফর্মটি আপনারা কৃষি অফিস থেকে পেয়ে যাবেন। ফর্মটি কিভাবে ফিল আপ করবেন, প্রথমত এখানে প্রতি সহ কৃষি অধিকর্তা প্রশাসন মহকুমার নাম, জেলার নাম দিয়ে দেবেন। দিয়ে তারপর এখানে কৃষকের নাম যিনি আবেদন করছেন সেই আবেদনকারীর নাম, এখানে আবেদনকারীর পিতা অথবা স্বামীর নাম, মহিলাদের ক্ষেত্রে হলে স্বামী আর পুরুষদের ক্ষেত্রে হলে এখানে পিতার নাম দেবেন। পরবর্তী অপশান রয়েছে আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স, অর্থাৎ যেই কৃষক আবেদন করছেন সেই দিন পর্যন্ত সেই কৃষকের বয়স কত এই জায়গায় লিখতে হবে এবং অবশ্যই তার জন্ম সার্টিফিকেট এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। শারীরিকভাবে অক্ষম, পঙ্গু কিনা, অর্থাৎ যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাকে এই জায়গায় হ্যাঁ লিখতে হবে, আর যদি না হয় তাহলে না লিখবেন। হ্যাঁ হলে নিজ প্রত্যায়িত প্রমাণপত্রের কপি যুক্ত করতে হবে, অর্থাৎ যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন তাহলে আপনার প্রতিবন্ধী সার্টিফিকেট এই ফর্মের সঙ্গে দিতে হবে। আবেদনকারীর পূর্ণ ঠিকানা, বর্তমান ঠিকানা এখানে গ্রাম, ডাকঘর, পিনকোড, থানা, ব্লক, জেলা, স্থায়ী ঠিকানা একইভাবে গ্রাম, ডাকঘর, পিনকোড এগুলো আপনারা দেবেন। পরবর্তীতে রয়েছে ভোটার কার্ডের নম্বর। আপনার ভোটার কার্ডের নম্বর অবশ্যই এই ফর্মে এই জায়গায় লিখতে হবে এবং ভোটার কার্ডের জেরক্স কপি এই ফর্মের সঙ্গে জমা দিতে হবে। আধার কার্ড বাধ্যতামূলক নয়, যদি আপনি চান দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। 5 নম্বরে রয়েছে অর্থনৈতিক অবস্থা। বর্তমানে নিজ মালিকানাধীন জমির পরিমাণ আপনার কত সেটা অবশ্যই লিখতে হবে এবং ফর্মে সংযোজিত বিএল অ্যান্ড এলআরও আরআই মহাশয়ের শংসাপত্র যুক্ত করতে হবে, সেটা নিচের দিকে রয়েছে, আমি দেখিয়ে দেব। তো তার আগে আপনাকে এখানে আপনার ব্লকের নাম, নিজস্ব জমি হলে ব্লকের নাম, মৌজা, জেল নম্বর, খতিয়ান নম্বর, দাগ নম্বর, আপনার মোট কত জমি রয়েছে এখানে জমির পরিমাণ দিতে হবে। আর বর্গা জমি হলে ব্লক, মৌজা, জেল নম্বর দিয়ে সেখানেও জমির পরিমাণটা আপনাকে বসাতে হবে। পরবর্তী অপশান রয়েছে উক্ত জমি নিজ হাতে চাষ করিতেন কিনা, যদি হ্যাঁ হয় হ্যাঁ আর যদি না হয় না। আর বর্তমানে চাষ করেন হ্যাঁ কি না সেটা লিখতে হবে। বর্তমানে নিজের কোনো আয় আছে কিনা, যদি থাকে তার বিবরণ এই জায়গায় আপনাকে দিতে হবে। অন্য সূত্রে হইয়া পাইয়া থাকিলে তাহার বিবরণ দিতে হবে। 6 নম্বরে রয়েছে ক বিষয় হ্যাঁ হলে এবং ক্ষয়ের জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র যুক্ত করিতে হবে, অর্থাৎ কয়ে রয়েছে কৃষি শ্রমিক কিনা, অর্থাৎ আপনি কৃষিকার্যের সঙ্গে যুক্ত কিনা, আপনি অন্য কোনো ব্যক্তির কৃষিকাজ করেন কিনা সেটা আপনাকে এখানে হ্যাঁ অথবা না লিখতে হবে। যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ লিখবেন, যদি না হয় না লিখবেন। আর পশ্চিমবঙ্গের বসবাসের কাল, কত বছর ধরে আপনি পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেটা লিখতে হবে। আর এই দুই ক্ষেত্রে আপনাকে স্থানীয় পঞ্চায়েত প্রধানের শংসাপত্র এই ফর্মের সঙ্গে যুক্ত করিতে হবে। 7 নম্বর রয়েছে তফসিলিভুক্ত জাতি উপজাতি কিনা, আপনার জাতি কি সেটা লিখতে হবে। যদি তফসিলিভুক্ত জাতি কিংবা উপজাতি হয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, যদি না হয় না লিখবেন। হ্যাঁ হলে অবশ্যই আপনার কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি এই ফর্মের সঙ্গে জমা দেবেন। 8 নম্বর রয়েছে আবেদনকারীর পরিবারস্থ ব্যক্তিদের পূর্ণ বিবরণ প্রয়োজনে পৃথক পৃষ্ঠা যুক্ত করিতে হইবে, অর্থাৎ আপনার পরিবারে যতজন সদস্য রয়েছে ততজনের নাম লিখবেন, ঠিকানা, বয়স, পেশা, মাসিক আয়, আবেদনকারীর সাথে আপনার সম্পর্ক কী, পিতা পুত্র, স্বামী স্ত্রী, পিতা মাতা এইরকম লিখতে হবে এবং আবেদনকারী এর উপর নির্ভরশীল হ্যাঁ কি না, অর্থাৎ আপনার পরিবারে যে সমস্ত সদস্য রয়েছে আপনার ছেলে, মেয়ে, মা, বাবা, তারা আপনার উপর নির্ভরশীল কিনা সেটাও আপনাকে এই জায়গায় লিখতে হবে। প্রয়োজনে যদি আরও একটি পৃষ্ঠার প্রয়োজন হয় অবশ্যই আপনাকে দিতে হবে। 9 নম্বর রয়েছে কেন্দ্র, রাজ্য সরকার, স্থানীয় প্রশাসন বা সরকার পোষিত কোনো সংস্থা থেকে অন্য কোনো ভাতা পাচ্ছেন কিনা, হ্যাঁ কি না লিখবেন। উভয় ক্ষেত্রে স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিকের শংসাপত্র ফর্মে সংযোজিত যুক্ত করিতে হইবে। যদি এই অপশানটা আপনার হ্যাঁ হয় বা নাও হয়, উভয় ক্ষেত্রে আপনার ব্লক উন্নয়ন আধিকারিকের শংসাপত্র ফর্মে সংযোজিত করতে হবে। 10 নম্বর রয়েছে যে এত দ্বারা আমি অঙ্গীকার করিতেছি যে উপরোক্ত তথ্যাদি সত্য এবং আমার এমন কোনো আত্মীয় নেই যাহার উপর আমি ভরণ পোষণের প্রত্যাশা রাখি। উপরোক্ত তথ্যাদি
প্রমাণপত্র শংসাপত্র ভুল প্রমাণিত হইলে আবেদন বাতিল বলিয়া গণ্য হইবে, এটা আপনি স্বীকার করছেন। এখানে পূর্ণ সই বা টিপ সই দিয়ে তারিখটি বসাবেন। শনাক্তকারীর স্বাক্ষর ও পদমর্যাদা, প্রধান, গ্রাম পঞ্চায়েত সভাপতি, পঞ্চায়েত সমিতি তাদের সই সিলমোহর তারিখ এখানে আপনাকে বসাতে হবে। পরবর্তী পেজে চলে যাবেন। দেখুন, এত দ্বারা জানানো যাইতেছে যে যিনি আবেদন করছেন এখানে তার নাম, পিতা স্বামীর নাম, গ্রাম, পোস্ট, জেলা, এর কত সাল থেকে আপনি বসবাস করছেন এখানে সালটি বসাবেন, যে উমুক সাল থেকে বাসিন্দা। তিনি একজন কৃষক, ভূমিহীন, ক্ষেতমজুর, তাহার এমন কোনো আত্মীয় নেই যাহারা তাহাকে ভরণ পোষণে সাহায্য করেন। তাহাকে আমি ব্যক্তিগতভাবে জানি ও চিনি। তিনি এই পঞ্চায়েত হইতে কোনো সরকারি ভাতা পান না। এখানে আপনার পঞ্চায়েত প্রধান যিনি রয়েছেন তিনি সিগনেচার সিলমোহর দিয়ে দেবে। পরবর্তী অপশান রয়েছে, এত দ্বারা জানানো যাইতেছে যে শ্রী শ্রীমত্তা নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট, জেলা, এর বাসিন্দা, তাহার নিজের 1 একরের বেশি চাষযোগ্য জমি নাই। তিনি 2 একরের বেশি চাষযোগ্য জমির বর্গাদার নহে, যার ক্ষেত্রে যেটা হবে এখানে আপনার বিএল অ্যান্ড এলআরও রেভিনিউ অফিসার এখানে কিন্তু সিগনেচার এবং সিলমোহর করে দেবে। পরবর্তী অপশান রয়েছে, এত দ্বারা জানানো যাইতেছে যে এখানে শ্রী নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট, জেলা, এর বাসিন্দা, তিনি রাজ্য সরকার অথবা কেন্দ্র সরকার অথবা তাহাদের দ্বারা পরিচালিত পোষিত কোনো সংস্থা হইতে কোনো প্রকার ভাতা বা আর্থিক সাহায্য পান না। এখানে আপনার ব্লক উন্নয়ন আধিকারিক সই এবং সিলমোহর দিয়ে দেবে। পরবর্তীতে রয়েছে আবেদনকারী শ্রী, এখানে নাম, পিতার নাম, গ্রাম, পোস্ট, জেলা, এর বাসিন্দা, তাহাকে আমি ব্যক্তিগতভাবে চিনি ও জানি, যাহাতে তিনি বার্ধক্য ভাতা পান, তাহার জন্য সুপারিশ করিতেছি। এখানে আপনার সভাপতি, পঞ্চায়েত সমিতির যে সভাপতি তার সই এবং সিলমোহর এখানে দিতে হবে। দেওয়ার পর এই ফর্মটি আপনাকে জমা করতে হবে আপনার কৃষি অফিসে। এবার এই জায়গাটা যে রয়েছে যে তদন্তকারী আধিকারিকের রিপোর্ট, এই জায়গাটা আপনাকে কিচ্ছু করতে হবে না। এটা অফিসার যিনারা রয়েছে তারা এটা রিসিভ করে আপনাকে এই নিচের দিকটা দেবে। এবারে কথা হচ্ছে এই ফর্মের সঙ্গে আপনারা কি কি ডকুমেন্ট দেবেন, কারা এই কৃষক বার্ধক্য ভাতায় আবেদন করতে পারবে। ফর্ম ফিল আপটা আমি দেখিয়ে দিলাম, কারা আবেদন করতে পারবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবং কি কি ডকুমেন্ট দিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। এই ফর্মের সঙ্গে যে যে ডকুমেন্টগুলোর কথা বলবো সেগুলো নিয়ে আপনারা আপনাদের কৃষি অফিসে জমা করে দেবেন। বন্ধুরা, এখানে প্রথমত যে ডকুমেন্টগুলির কথা বলা হয়েছে, ভোটার কার্ডের জেরক্স, আধার কার্ডের জেরক্স, প্রতিবন্ধী সার্টিফিকেট জেরক্স যদি থাকে, কাস্ট সার্টিফিকেটের জেরক্স যদি থাকে, জমির রেকর্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স। এবার আবেদনের শর্ত কি রয়েছে দেখুন, 1/1/2024 তারিখ অনুযায়ী বয়স ন্যূনতম 60 বছর হতে হবে। শারীরিকভাবে অক্ষম হলে 55 বছর হলে আবেদন করা যাবে। অর্থাৎ 1/1/2024 তারিখ অনুযায়ী ন্যূনতম বয়স 60 বছর হতে হবে। আর যারা প্রতিবন্ধী, যারা শারীরিকভাবে অক্ষম, তাদের বয়স 55 বছর হতে হবে এই 1/1/2024 পর্যন্ত। কমপক্ষে পশ্চিমবঙ্গে 10 বছর বসবাস করে থাকতে হবে। আপনার নিজের নামে জমি থাকলে 1 একরের বেশি জমি থাকা চলবে না। আর আপনি যদি বর্গাদার হন তাহলে 2 একরের বেশি জমি থাকা চলবে না। এছাড়া ভূমিহীন, ক্ষেতমজুর যারা, তারা আবেদন করতে পারবে, অর্থাৎ জমি না থাকলেও আবেদন করা যাবে। এক কথায় যাদের নিজস্ব জমি রয়েছে তাদের 1 একর জমি লাগবে শর্ত। আর যারা বর্গাদার চাষি তাদের জন্য 2 একরের বেশি হবে না। আর যাদের টোটালি কোনো জমি নেই তারাও আবেদন করা যাবে। কিভাবে না, জীবন ধারণের জন্য অন্য কোনো সংস্থান নেই কিংবা নিকট আত্মীয় কেউ দেখভাল করেন না, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার অথবা তাদের দ্বারা পরিচালিত পোষিত কোনো সংস্থা থেকে কোনো প্রকার ভাতা বা আর্থিক সাহায্য পান না, তাহলে আবেদন করতে পারবেন। অর্থাৎ যাদের নিজস্ব জমি নেই তাদের ক্ষেত্রে এই শর্তটা প্রযোজ্য। অর্থাৎ আশা করি আপনাদের বোঝাতে পেরেছি কৃষক বার্ধক্য ভাতায় আবেদন করতে গেলে ফর্ম কিভাবে ফিল আপ করতে হয়, কাদের বয়স লাগবে আবেদন করতে গেলে, কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত তথ্যটা জানালাম। এবারে আপনারা চাইলে কৃষি অফিসে গিয়ে যে যে ডকুমেন্ট কথা বললাম সেই সমস্ত ডকুমেন্ট এই ফর্মের সঙ্গে অ্যাটাচ করে জমা দিয়ে আসবেন। পরবর্তীতে আপনারা অবশ্যই আপনাদের ব্যাংকে প্রতি মাসে কৃষক বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে 1000 টাকা করে পেয়ে যাবেন। এই ভিডিওটি যদি আপনাদের কাজে এসে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটিকে অন রাখুন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়।